আজকের আলোচনা ক্রিয়েটিনাইন নিয়ে। ক্রিয়েটিনাইন নিয়ন্ত্রণে ঘরোয়া উপায়। এই ক্রিয়েটিনাইন নিয়ন্ত্রণে ঘরোয়া উপায়ের আপনাদেরকে কিছু আমি আজকে পয়েন্ট বলে দেব। রক্তে ক্রিয়েটিনাইনের মাত্রা বেড়ে যাওয়া কিডনির সমস্যার একটি প্রাথমিক লক্ষণ। তো কারো যদি এই সমস্যাটা হয় অবশ্যই গুরুত্ব দিবেন। জীবনযাত্রার মান পরিবর্তন এবং কিছু ঘরোয়া উপায়ের মাধ্যমে ক্রিয়েটিনাইন লেভেল নিয়ন্ত্রণে রাখা সম্ভব। বেশি সমস্যা হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। প্রথম পয়েন্ট হচ্ছে পর্যাপ্ত পরিমাণে জল পান করা। পর্যাপ্ত পরিমাণে জল পান করলে কি হবে, আপনার শরীর ডিহাইড্রেট থাকবে, আর হচ্ছে অতিরিক্ত ক্রিয়েটিনিন মূত্রের মাধ্যমে বেরিয়ে যায়। তবে এই যে জলটা পান করবেন, এটা যারা ক্রিয়েটিনাইন পেশেন্ট আছেন অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী জল মেপে খাবেন। এটা ডাক্তারের পরামর্শ নেবেন। এটাতে প্রোটিন জাতীয় খাবার কমানো। অতিরিক্ত প্রোটিন ক্রিয়েটিনাইন লেভেলকে বাড়িয়ে তোলে, তাই হচ্ছে প্রোটিন জাতীয় খাদ্য আপনি কম খাবেন। যেমন রেড মিট, তারপরে হচ্ছে আপনার পোলট্রি, হ্যাঁ, দুগ্ধজাত পণ্য যেগুলো থাকে, দুগ্ধজাত পণ্য দিয়ে যে তৈরি জিনিসগুলো, সেগুলো ত্যাগ করবেন। আর হচ্ছে ডিমের কুসুম আপনি খাবেন না। লবণ ও সোডিয়াম আপনি হচ্ছে নিয়ন্ত্রণ করবেন। খাবারের লবণ একদম পরিমিত খাবেন। প্রক্রিয়াজাত খাবার যেমন প্যাকেটজাত যে দ্রব্যগুলো আছে, চিপস, এই ধরনের যে খাবারগুলো আছে এবং ফাস্ট ফুড, এগুলো হচ্ছে এড়িয়ে চলতে হবে, কারণ এগুলোতে সোডিয়াম থাকে যা কিডনির আপনার হচ্ছে ক্রিয়েটিনাইন লেভেলকে বাড়িয়ে তোলে। ফাইবার জাতীয় খাদ্য খাবেন। ফাইবার জাতীয় খাদ্য তালিকায় ফাইবার অবশ্যই রাখতে হবে। যেমন হচ্ছে আপনার সবজি, কাঁচা শাকসবজি যেগুলো আছে, ফলমূল, দানা শস্য, মানে দানা শস্য যেগুলোতে আপনি হচ্ছে খোসা সহ আপনি যে ডালগুলো পাবেন, সেই ডালগুলো বেশি পরিমাণে খাবেন। ভেষজ চা, বাড়িতে যেসব জিনিস আছে সেগুলো দিয়ে ভেষজ চা তৈরি করেন। যেমন কি জিরা, মৌরি, মেথি, আদা, জোয়ান, দারচিনি, এগুলো সম্পূর্ণ একবারে দিতে হবে না, ৩-৪টা জিনিস দেন। এগুলো দিয়ে 2 কাপ জলের মধ্যে ফুটিয়ে 1 কাপ বানিয়ে সেটা আপনি খাবেন। ধূমপান, মদ্যপান এগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে। ডাবের জল ও নারকেলের জল যদি পারেন, যদি সম্ভব হয়, ডাবের জল, নারকেলের জল অবশ্যই এটা করবেন, এটা খাবেন। ডাবের জল, নারকেলের জল। আর ডাবের জল, নারকেলের জল আপনার প্রেশারটাকে কন্ট্রোল করে দেয়। প্রাকৃতিকভাবে আপনার কিডনিরও এটা কাজ করে। প্রেশারকে নিয়ন্ত্রণ রাখবেন। সুগার থাকলে সুগারটাকেও নিয়ন্ত্রণ রাখতে হবে। পরিশেষে আমি একটা রেমেডির কথা বলছি। গক্ষুর কাটা নেবেন 100 গ্রাম, গক্ষুর কাটা 100 গ্রাম, আর 100 গ্রাম নেবেন হচ্ছে পুনর্নভা। এগুলো সম্পূর্ণ আয়ুর্বেদিক স্টোরে বা অনলাইন থেকে আপনি নিয়ে আসতে পারেন। গক্ষুর কাটা 100 গ্রাম, পুনর্নভা 100 গ্রাম, আর হচ্ছে জ্যৈষ্ঠ মধু, জ্যৈষ্ঠ মধু আপনি নিয়ে আসবেন। এগুলো হচ্ছে জ্যৈষ্ঠ মধু 50 গ্রাম, তো হচ্ছে 100, 100, 50। তো এই তিনটাই পাউডার করে রাখবেন। পাউডার করে নিয়ে সকালে 1 চামচ 2 কাপ জলের মধ্যে ফুটান। ফুটাতে ফুটাতে যখন 1 কাপ হবে তখন ছেঁকনি দিয়ে সেই জলটা পান করবেন। দিনে দুইবার করবেন, একটা সকালবেলা একবার, বিকেলবেলা একবার। এটা করতে থাকেন। আর যে নিয়মগুলো আমি বললাম এগুলো যদি সঠিকভাবে আপনি করতে পারেন তাহলে আপনার হচ্ছে 1 মাসের মধ্যে একটা ভালো রেজাল্ট চলে আসবে। আপনারা করুন। আর যদি বেশি আপনার সমস্যা দেখা দেয় অবশ্যই ডাক্তারের সুপরামর্শ নেবেন, একজন নেফ্রোলজিস্ট, কিডনি বিশেষজ্ঞ। তো হচ্ছে এগুলো করেন এবং আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই কাম্য। আজকে এখানে রাখছি।